নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ বোধহয় আমরা ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা একটু মির্জাপুর যাবো। তো মির্জাপুর থেকে একটু ঘুরে আহি। আর আমাদের বুলুর বাচ্চা কাচ্চা হয়েছে, আপনাকে হয়তো বা দেখাই নাই। তো দেখেন, আয় বলো বুলু রে, বুলুর একটা বাচ্চা হলো প্রতিবন্ধী হয়েছে। 1 2 3 4 5 5টা আছে এই জায়গা। দুধ দুধ খাইবেন। এই বাচ্চাটা না একটু প্রতিবন্ধী হয়েছে, মানে সামনে যে হাতটা না, হাত মানে হাত হয় নাই আর কি। এই যেটার এই 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 কুতু কুতু কান টান দেখছেন কত সুন্দর। বলো কি সুন্দর, যেটা খাওয়াইছি টাওয়াইছি, এখন কি সুন্দর দুধ দিবেন সে বাচ্চা গো। কতটা সুন্দর। ফুলুর পয় বোলানো হয়ে গেছে। এই ছাওয়াটা সুন্দর হয়েছে এই যেটা। আরও কিন্তু আমাদের চোখ ফুটে নাই। অনমিত যাবার যাবেন যে একটু দরকার আছে। আর হইলো ওষুধ নিয়ে হম বাবুর জন্য। ওষুধ শেষ হয়ে গেছে। ওষুধ না থাকলে তো মনে করেন যে নানান রকম আর কি ই করে। আর এই দেখেন কত সুন্দর। তো এই যে ওখানে দুপুরবেলা কইছি একটু মির্জাপুর থেকে ঘুরে আহি। আবার দাদি আইছে, দাদি একটু অসুস্থ। তো চুরি করলা কেমন সে কাছ থেকে? কাকুবাড়ি তোমার বাড়ি? আমার 2 বাড়ি। তাই নাকি? বাপের বাড়ি যাও, এই বাড়িতে এই বাড়ি শ্বশুর বাড়ি না গাল। কিন্তু একবার তো থাকবার দিম না। এর নাকি আমি এই ব্যক্তি থাকি তখন না। আমার এই ব্যক্তি বেশি অধিকার। বাপের বাড়ি হ্যাঁ অধিকার কনে, বাপের বাড়ি একটু কম কম অধিকার কনে হ্যাং না দেখি না তো। দাও না কেউ অনুমতি ছাড়াই তুলে নিলে, কেউ অনুমতি ছাড়াই রান্ধি কি রান্ধি আমি, কেউ গেছে অনুমতি নেই না। যখন আমার রান্ধন কীর্তন থাকতে কীর্তনে যাবো একটু দুপুরে খেয়ে যাবো না, বিকালের সময় যাবো। আচ্ছা, বিকেল বেলায় যাবো। তো এই যে দাদি আইছে। অনেক কি সমস্যা? কি দাদি সমস্যা এখন এই যে হাতে পাই এইরকম এই উড়াকটা সর্বনাশ করলেও উড়াক চলে উঠছে না? হ্যাঁ তোমার দাদারও এখন তো সেদিনকে হাসপাতালে গেছিলাম চিকিৎসার ব্যাগরে। হাসপাতাল তো নেই, পলানির নেগালি আয়া পড়ছি। এখন কিছু যদি আমার সাহায্য করতো, দশজনে আমার একটু উপকারে আসতো। হাসপাতাল থেকে কি কইছে? হাসপাতালে 3-4 হাজার টাকার ওষুধ লিখছি। ওষুধ লিখছে? হ্যাঁ এলা এই দোকানদারে কইলাম বলে আমি একটু আসছি, আমার সমস্যা আছে। ওয়াইফে এই পলানের নেগালি কি করে টিয়া পয়সা না থাকলে তো আর কেউ তো। দুজনের ওষুধ পানি আনবার নিকা গেলে ভাই সপ্তাহে এই 2,000-2,500 করে টাকা লাগে। এখন কি করুন, পরে লাগবে তোমার দাদার আমি পড়লাম। এই জামুর কি গেলে কি মনে হয়? জামুর কি যাবে? জামুর কি যেমন ওই বাগের বিয়ানি করলো দিল বনি, এখন কিছু টাকা পয়সা লুটিয়ে তাও তো মনে করো টেকার দরকার, তাই না? জেনে যাও, জেনে গেলে টাকার দরকার। এখন কি করুম ভাই, এখন তো চলবার মতো কোনো ই নেই কে। তোমার দাদা তো এই প্রতিবন্ধী, এই 8বার নিগা গেলে তার জানো নাকি। এখন কি করবো, তারও 2 বাটার চিবি দিয়ে তাদের সে এই ববলের নিচ দিয়ে হেন্ডাও নাই কে। তোমার তো রাখসলি হয়েছে না? আমারও রাখসলি। এখন তো ইন্দা তো আর দেখাই রাখসলি এই যে দেখো না ঠেঙ্গে দিয়ে তোমাইছে। এখন কি করুম ভাই, এখন 10 জনের যদি একটু আমার যদি একটু ফেল করতো, আমি একটু চলা পারতাম, একটু সাহস পাইতাম। মানে চিকিৎসাটা কি আর আমার চিকিৎসাটা চলতো। আমি তাগর নিগাল দোয়া করি আমার চাহে করতে যদি একটু হেলে একটু সাহায্য যদি আমার একটু উপকারে আসতো, আমি তাগর পান বইরা দোয়া করি হেরাও জানি ভালো থাকে, সুস্থ থাকে, আমার পাশে জানি থাকতে পারে। আমি সবার জন্যই দোয়া করি। নাই আমার পেটে ব্যথা পুত্র, আমার ছেলের সন্তান কিচ্ছু নেই। তোমার তো পয় পোলাপান নাই নিজের নাকি? আমার কিচ্ছু নাই কে। আমি আগে সতী পোলাহান নিয়েই চললাম। এখন হেরাও তাগর ঘরে পয় পোলাহান নিয়ে গেছে, দিন পাতি চলে না। এখন তাগরেই দিব না আমারই দিব। এখন আমি যা পারি মনে করা গেলে যার যে ডাক দেয় তার টুকুটুক করি, ভাই এমনি চলবার নিচ্ছি। দাদা যদি ভালো থাকতো তাহলে তো সমস্যা তো ভাই সমস্যায় আসাল না, তাহলে তো কাম দাম করতো,
এখন কি করুম জায়গা মনে করো যে তোমাদের হয়েছে জন্য দোয়া যদি করি আমি গ্রামে, তারপরে সে আমার 10 জনেরই দোয়া থাকলো, আশীর্বাদ থাকলো, ভালো জানি থাকে, সুস্থ থাকে, আমি তাগর জন্য দোয়া করি। এখন আর কি বলবো, এখন আমার জন্য যদি একটু যদি আপনারা মুখ তুলে দিতে চাইতেন, দেখতেন আমার চিকিৎসার বাবাদের, আমি খুব সাহস পাইতাম। আমার চিকিৎসার দ্বারাতে আমি আল্লাহ দেন আমার ভালো করে, আমিও তাগর জন্য দোয়া করি দিলে তাগরও ভালো রাখুক, সুস্থ রাখুক। যাই হোক দেখা যাক যদি কেউ হ্যাঁ, আর কি যদি ই কেউ করে যদি তাহলে আমার তো প্রতিদিন সাহায্য করে। এখন আমি তো চলবার মতো কোনো বাপের বাড়িও কোনো কিছু দাদা নেই, হেরাও জাহান খাটিয়ে খায়। মা ডাও মনে করে যে বলে ওষুধ পানি চিকিৎসা বেগর, ওহনে আসলে রোগটাই মানুষের একবারে মা ডাও তো এইবার নিগা চাই ভাই, তোমার কাছে এইবার নিগা চাই। এখন হে এনথনে যে ভাই আইব, হে আমার মনে হয় 100 জোরে নি দিয়া তার আনন্দ দেয় না। এখন কি করুম দাদা, এখন তোমার কাছে আহি, এখন 10 জনে যদি একটু আমার সাহায্য করতো তাহলে আমার একটু উপকার হইতো। আচ্ছা দেখা যাবে না এখন যদি কেউ আসসালামু আলাইকুম। আর হিন্দু কাকা গন্ডিকা নমস্কার রইল, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কি বলবো, আর বলার মতো আমার এখন যাও কাজ কাম। এখন কি দক্ষিণ বাড়ি আইছো, হ্যাঁ, কি করবা? অনেক একটা একজনের কাছে এই বাগে হেগর জায়গা আরনে কইছি যে আমার কয়েকটা মরিচে সারা হ্যাঁ মুসে সারা ইয়ের সারা বাগুন সারা যদি ফালিয়ে যদি 2-1 টাকা আহে। হেদিনে কাল কুবাইছি ভাই, আজ খাবারে যে 250 সার নিয়ে এলাম, নে তারপরে তো সেই বিসি ভাইঙ্গা নইয়া তা দেয়ছি, এখন ফালাম। তাই কইছি দিলে আমি ভাইয়ের বগল তো নে, দাদার বগল তো না আসি। আচ্ছা হ্যাঁ ওই এক ব্যবস্থা হইবে না, উপরা লাই কেউ ঠাকিয়ে রাখে না, একটা না একটা ব্যবস্থা করে দেয়। দাও আছো দাদা, এখন 10 জনে যদি আমার পাশে যদি থাকে আমি চলতে পারো। তে হেরাই আমার 10 জন 10 বাপ ভাই, আমি তাগর নিগা দোয়া করি খুব। দেখে থাকো আমি তো ভালোবাসা রইল, ভালো থাকেন, সুস্থ থাকেন। কাজ কাম করো, আমি তো মির্জাপুর যাবেন। যাও দাদা, আচ্ছা দেখে থাকো কি তাহলে। করুন, পিঠটা দেখো না এই যে উড়া, হ্যাঁ বুঝছি বুঝছি। মনে করা দিলে ওরা সম্পূর্ণ শরীরে নেই কে রোগ, এটা একটা রোগই বেরোইতে হয়। সারা রাত ভাই খেয়ে যায়, বেঁকে খালি কয়ে দিলে হাসপাতালে যাও, এখন কেউ কেউ কয়ে দিলে টাকা পয়সা থাকলে সে এখানে দৌড় দিয়া হ্যাঁ টাকা পয়সা ছাড়া তো কেরা কি করবো। কেনা দিব ভাই। তাই যেমন এই যে কইছি যে আমি ভাই দাদার কাছে যাই, এখন তোমাগর জন্য গাও দাদা আমি দোয়া করি, আল্লাহ তোমাগর বাঁচা। হ্যাঁ সবার জন্য। আচ্ছা চল থাকো। আচ্ছা যাও দাদা। হয় মা কি চালানো কোনা ওহন মনে ওহন আইলে পরে আবার কই বেডা আনস নাই ডানস নাই কেন বা আচ্ছা তো যাই আহি গা। আচ্ছা এই যে দাদির কথা তো শুনলেন, তো মনে করেন যে কামের মানুষ একজন না থাকলে তো খুবই কষ্ট। এরকম মনে করেন যারা শত শত মানুষ কষ্ট রয়েছে, মানে কি করেন যাইব। ওখানে আপনারা যদি পারেন, বেশি না 3-4 হাজার টাকা বা 4-5 হাজার টাকা চিকিৎসা বাবদ যদি কেউ পারেন, বা একজনে না পারেন, বা একজন 1000 দিলেন, একজন 500 দিলেন, তো তাও কোনো সমস্যা নাই। মানে কেউ যদি পারেন, মানে আসলেই কথায় আছে না, 1-এর নড়ি 10-এর বোঝা, নাকি 10-এর নড়ি 1-এর বোঝা, যাই হোক উল্টা পাল্টা হয়তো বা কইছি। তো আসলে যদি 10 জনে 100 করেও দেয়, তা হইল 1000 টাকা। আর মনে করেন এই 1000 টাকা যদি একজনে দিবার যায়, ওটা চললে মানে মনে করেন যে এটা একজনে 1000 টাকা একজনে দিবে গেলে মানে একটু টাকাটা বেশি মনে হয় হয়তো। তো কেউ যদি পারেন, তো টাকা তো হয়তো বেশি না, চিকিৎসা বাবদ কি পারবি আমারে হয়তো বা 2 জনের চিকিৎসা করতে, এটা তো আসলে নাড়ে থেকে নানা লাগে, ওষুধ খাওয়ার লাগে, মলম দেওয়ার লাগে, চিকিৎসা মানে সব পরীক্ষা টরীক্ষা করতে মনে করেন যে 2-2.5 হাজার টাকা জায়গা, আবার ওষুধ মনে করেন 2.5 মোটামুটি 4-5 হাজার টাকা হইলে হইব। তো এই যে আমি এখন বিকাশ নাম্বার দিয়ে দিলাম, এইটাই মনে করেন আমার বিকাশ নাম্বার। তো যদি কেউ টাকা দেন, তো যদি কেউ সাহায্য করতে চান তাহলে করতে পারেন, আসলে এটা জোরের কিছু না। মানে আপনারা যদি না দেন
তাও কিছু না, আর যদি দেন তাও মনে করেন কিছু না। এটা হলো মনে করেন যে যদি কেউ ভালো লাগে, ভালোবাসে, এটা হলো ভালোবাসা। দাদি বলে তাই না যে ও দামকে তোমার কি ব্যক্তি দিকে খেতে দিতেছে না হ্যাঁ? না না হন তুমি কও না না পরিবেশটা নষ্ট তো এই যে মির্জাপুর এসে বসছি, অন্য ওষুধের দোকান থেকেও ওষুধ নেব, তারপর আবার গরুর ওইদিকে যাবো, গরুর জন্য ওষুধ নিতে হইব। লাল শাক আছে। না 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 লাগবো না, লাগবো না, লাল শাক লাগবো না। গরুর ওষুধে কাটছি, তো গাই তো ভর্তি। আচ্ছা সমস্যা নেই, টাকা রাখেন। এই যে এটা নিয়ে গেলাম, এটার দাম হচ্ছে 1100 টাকা। গরুর জন্য ভর্তি তো, তার জন্য এটা নিয়ে গেলাম, এটা খাওয়াই। তো এই যে পাশে বাজার টাজার করে নিয়ে এসে বসছি, হাতে বোঝা আসল থেকে দেখাই নাই। এই যে কিছু শাক আছে, পালং শাক আছে, টমেটো আছে, কপি আছে, আর এইদিকে অবনীর হইলো আছে, ডাব আছে, আর হইলো এইদিকে হইলো 1 কেজি ডিম আনছি, আর কোয়েলের ডিম আনছি হইলো 3-4 আনি। আর এদিকে ওষুধ আছে বাবুর, আর এটা হলো গরুরই, এটা নিচে যে 1100 টাকা। এই তো বাজার। তো অনেক চান টান করুন, চান টান করে যাবো একটু কীর্তনে। এখন হচ্ছে বিকেলবেলা আইসা নিয়ে গরুর ঘরটা পরিষ্কার করে দিলাম, 2 আর কি খাওয়ান টাওয়ান দিলাম। এখন যাবো আর কি কীর্তনে, আমরা রেডি হয়ে গেছি। তখন যাইতেছে আগে আশ আনার নিয়ে, ছোটো আশ টাইপ না, বড় আশ আর কি নিয়ে আহি। রোদ উঠছে সুন্দর। এখন তো আসলে শীতের দিন ওই রকমভাবে মন হয় না, কারণ রোদ উঠে, তার জন্য এই সকালবেলায় মনে করেন যে একটু শীত পড়ে, আবার বিকেলবেলা একটু একটু পরে, তো রোদ তো থাকেই। আয় 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 আয়, পাক 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 পাক, ওগো বেড়াতে না থিয়ে যায়। ছোটো আস সন্ধ্যার দিকে আসবো আর কি। দেখেন কত পাখি, ওই যে পাখির অভাব নেই। হাস হাস, আয় 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 আয়, পাক পাক, আয়, যা 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 যা, যাও যাও যাও, বেদ যাও, বেদ যাও, বেদ যাও। আর ওরা ওই যে রয়েছে, ওরা ওই জন্য খেবেন, ওই একটু পরেই পড়া। আর ও আপাতত নিয়ে যায়, যাও যাও যাও। সুন্দর রোদ উঠছে, আর ওইদিকে তো ফুল ফুটে গেছে, সর্ষে ফুল। আমাকে হয়তো বা 7 দিনের মতো লাগবো। যাও যাও যাও, বেড়তে যাও, বেড়তে যাও, যাও 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 যাও। আজকে তো ডিম দিলি না রে, পাক পাক। হাই, এত রাজা আসে কিন্তু ডিম দেয়, আজকে ডিম দেয় নাই। আজকে না দিলে হয়তো বা কালকে দিতে পারে। এখন হাঁস বাড়িতে থুয়ে অনু আবার থাকবো, কীর্তনে দেবো না। তো বাড়ির দেখাশোনা করার জন্য আর কি, মা গেছে দুপুরেই। তো হাঁসতে আমরা চলে যাবো। তো হাঁসটাকে বাড়িতে রেখে নিই। এখন তো মনে করেন যে শিয়ালের দিন, শিয়াল কি করে, যে ইঞ্জিন দেয় না, ইঞ্জিন দিয়ে দৌড় পাড়ি, এর আগে দেখাইছে হয়তো বা, ইঞ্জিন দৌড় পাড়ে শিয়ালের সাহস হয়ে গেছে অতিরিক্ত। আবার রেডি হয়েছ? ওই যাবো রেডি হয়ে গেছে। আয় ছবি তুলে দে, আশা করছ। কি করবি হব? এই যে না, এই যে না খারো। ও তোর ড্রেসও তো হলুদ, আবার
তোর এই যে চূড়া হলুদ মাথার এ সুরে না তো তাহলে ব্যান না ব্যান হলুদ আবার শস্য ফুল হলুদ দিকে তাই নাকি অবনীর দেশটা তো সুন্দর হয়েছে রে অবনী দেশটা কেমন হয়েছে সুন্দর তাই নাকি ছবি তুলে দিতে হইব না দিলে হয় না হাজার দিছে কেন অবনী মামি মামি হাজার দিছে কস কি রে বকাকে দাও এই এই রেডি সারা জ্যাকেট রাখবো কে শীত না কম কম কি যে বিয়ান কি খাবেন হ্যাঁ বিয়ান কি খাওয়াবে কয়টা দেখি দেখি আমরা দেখি কয়টা হ্যাঁ তো তোমরা বাড়ি পহারা নাকি বাড়ি পহারা গরু দেই গো খাবার টাবার দিয়ে গেছি খালি সন্ধ্যার আগে চাপিয়ে দিও দরজা সেবা তো ওইলই করা প্রসাদ পলিথিনে নিয়ে হম না তাই তো হ্যাঁ আব্দুল্লাহ যাবি কে তো আমরা যে সবাই মিলে কীর্তনে যাবেনছি ও খুব সুন্দর পরিবেশ বাহ 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 দারুণ আচ্ছা তুই এই ড্রেস আর কয় জীবন পড়বি এরা কছে এটা মানে আমি 5-7 বছর ধরে দেখুন এই ড্রেস 5-7 বছর ড্রেসের বয়স হয় না 5-7 বছর তো কিনছি মত তাও 2 বছর হইছে যা ও 2 বছর কেন দুটো 2 বছর আমি সব করে দিনি পড়ি তাই আইলে তো দে পড়ছি মত 2 থেকে 3 বার আমি কি এই সেলিব্রিটি কারিনা কাপুর বা ঐশ্বরিয়া রায় যে এক ড্রেস একবারই পরমু বাহ বেরিয়ে পড়লাম কীর্তনে যাওয়ার জন্য তো আজকে তো তে প্রসাদ খেয়ে দিতে যাবো কীর্তনে একটু শুনবো আর একটু প্রসাদ খাবো কি কালকে আসলে যাবো সময় তো নেই কালকে আরে প্রসাদ সবাই খায় প্রসাদটা খাওয়া দরকার তো কীর্তন তো মনে করেন যে ভগবানের নাম সবসময় নয় হয় কিন্তু প্রসাদ তো সবসময় পাওয়া যায় না ওই গেলে পরে আগে প্রসাদটা খাওয়া দরকার তো যাই হোক এই যে আমাদের কীর্তনে এটা হচ্ছে 10 জনের কীর্তন ক্লাবের কীর্তন তো এটার মধ্যে সবাইকে চাঁদা ধরা হয় মনে হয় তো সেটা আমি জানি না কিন্তু আমাদের ধরে না তো কীর্তনে অনেক আছে অনেকে 5000 দেয় অনেকে 500 দেয় অনেকে 100 দেয় এটা কোনো নির্ধারিত না তো যে মানে 10 জনের সেবাই যে লাগবো প্রসাদটা তো ওই যে অনেক মোবাইল নিয়েছ তো মনে করেন যে এই যে আয়োজন করা হইতেছে অনেক জায়গায় থেকে লোক আসে প্রসাদ পায় কীর্তন শুনে তো এটার মধ্যে কিন্তু আসলেই গ্রামে থেকে 10 জনে মিলে আর কি কীর্তন করে বা এটা একটা ক্লাব আর কি ক্লাবের কীর্তন তো এই কীর্তনের মধ্যে যে যা পারে যার যেরকম সামর্থ্য ওই রকম দিয়ারই চেষ্টা করে তো আমি আজকে যাইতেছি আমি আমার সামর্থ্য অনুযায়ী তো 1000 টাকা দেবো কীর্তনে এটা আর কি ওই তো ওই যে 10 জনের সবাই লাগবো তার জন্য আর কি তো আমার যেরকম সামর্থ্য ওই রকম দেবো তো অনেকে 500 দেয় অনেকে 2000 দেয় অনেকে 5000 দেয় অনেকে 20000 দেয় এটা আসলে ইয়ের কিছু না দেখেন এইদিকে কত সুন্দর সূর্য সূর্য ওই যে কত সুন্দর আর তার মধ্যে সরিষা ক্ষেত সরিষা তো অপরূপ সৌন্দর্য আর এইদিকে দেখেন ক্ষেত পয় পরিষ্কার করবানছে সরিষা ক্ষেত হইলো মনে হয় ঘাস হয়েছে সেই ঘাস নিয়ে দিবেনছে এইদিকে দেখেন কত সুন্দর সরিষা ফুল ফুটছে
গাড়ি বক্সা নিয়ে যাবেন আজকে ধর আমাগো এই যে সবাই নিজেরাই কীর্তন গাইতেছি, খুবই সুন্দর পরিবেশটাও যেরকম সুন্দর, আমরা মানুষও সবাই সুন্দর। দিলা কি অবস্থা? এই যে আমরা সবাই আসছি কীর্তনে, দেন কত মানুষ। অঙ্কন ওই যে ভিডিও করতে করতে গেছে গিয়ে। বৌদি শুনেন শুনেন, আর মুখ দেখা যায় না কে? মুখ দেখ না, আমার মুখ দেখো না, বৌদি সামনে থেকে দেখো। এই কি অবস্থা? ভালো, প্রতিদিন কীর্তনে যাই, আমি বউ তো থুয়েছি, কীর্তনের দর্শন। আর নিজের বউ থুয়ে মেয়েছের বউ নিয়ে যাবেন? মেয়েদের গুতাইব এই যে কইবা বয় ফানেছে বেতে রইছে অ্যাপ আনছে না, দেখছে মেনছে যাইব না। কই না লো দেখ কেমন লাগবে জনপতি কি আমার গ্রামে এসে আপনার? ভালোই লাগে। এই যে প্রতিদিন বিকালে লেবা কীর্তনে জানে আবার তাহলে সবাই মিলা হিরে একটা অন্যরকম মজা, আনন্দ, তাই না? তাহলে পাশের গ্রামে একটু দূরে একটু যাই, আবার আসি, সবাই মিলে যায়, দেখা আনন্দ। আমরা খুব আনন্দতে আছি। কাকা তো কি খবর টবর তোমার? হ্যাঁ করতে করতে আসছি। কেরা খাইবো? কাকা তো কেমন কি প্রসাদ কি হবে? আমি দোকান দেখি না কেরা ওর দেখাইছে, ওর দেখ কেরা খাইলো বাবা কি অবস্থা? খবর একটু খারাপ আছে, বদি ব্যক্তি একা খাইলো তাইতে। দেখ, বাবু আছে কি খবর? ভালো দাদা কি খবর? সারা রে তো দেখাই নাই রে আমি। সারা তুমি কিরম আছো? হুম হুম আমরা একটু ঘোড়া দেখি, আপনারাও দেখেন কি সুন্দর ঘোড়া। তোমার বুঝি তো আমি আগে হবে আমি 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 আর আমি সবাই বহানি সবাই এই যে আমি। নে? কাকা আমি কি অবস্থা? আমি অবস্থা ও বলে এই বোর্ডে তাইলো ছিল সোনার ভক্তরা ভক্ত কৃষ্ণ অঙ্কন দেখে আছি। ভক্ত কৃষ্ণ রাজা বানছে। আমরা না তো আমরা সিংড়ায় এসে বসছি। এই যে এই মন্দিরে হচ্ছে কীর্তন হইতেছে। আমরা মন্দিরে এসে বসছি। এই বছরই করে নাই আর কি, প্যান্ডেল করে নাই কোনো। কীর্তন শুনছেন? রাত হয়ে গেছে, কথা বলতে বলতে একা সব শেষ। লবণ দিবার এটা মাটির মধ্যে
অঙ্কন তুই কনে পয়সা দেখছ ব্যাগের মধ্যে লজ্জা করে না তোর গোলা পান তো গোলা পানি গরম কি খাওয়া দাওয়া শেষ করলাম আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছে এদিকে সবাই আছে নুপুর রমণী সারা অঙ্কন আমাদের খাওয়া দাওয়া শেষ এখন মন্দিরে টাকা দিতে আসছি তখন চলে যাইতেছি রাত্রিবেলা চলো তো বাড়িতে যাই আর অনুয়ার বাবার জন্য এই যে প্রসাদ নিয়ে গেলাম আস না কে যাই গে তো এই যে বাড়িতে এসে পড়ছি অনু বাবা খাওয়া দাওয়া করছে বাবু বাবু খাওয়া দাওয়া করবেন কেমন হয়েছে প্রসাদ স্বাদ হয়েছে তো যাই হোক খাও খাও আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ